জানেন, মানুষ হারিয়ে গেলেই মূল্যটা না বোঝে। এই কথাটা না পুরোপুরি সত্যি। জানেন, প্রতিটা সম্পর্কের রিভেঞ্জ অফ নেচার বলে একটা কথা আছে। আমরা এটা আমরা এটা কথাটা জানি, কিন্তু কখনোই কিন্তু মানতে চাই না। আপনার জন্য এক সময় যে মানুষটা পাগল ছিল, সেই মানুষটাই আপনাকে ধীরে ধীরে ভুলে যাবে। কারণ প্রকৃতি সমতা পছন্দ করে। নিজেকে ঢেলে যে ভালোবাসতে জানে তাকে সম্পর্কে থাকা অবস্থায় মূল্যায়ন করলে আপনার হয়তোবা তাকে হারাতে হতো না। একটা মানুষ দিনের পর দিন আপনাকে বোঝাতে থাকবে সে আপনার সময় এবং কেয়ার চায়, আপনার নিকট সামান্যই শুধু একটু কেয়ার চায়। তখন তাকে এই মূল্যায়নটুকু করবেন, দেখবেন তাকে সুখী করা অনেক বড় কিছু না। কিন্তু আপনাকে যে ভালোবাসে, তার সময় ও কেয়ার দিয়ে আগলে ধরে আপনার খোঁজ নেয়, তার প্রচণ্ড ব্যস্ততা থাকার পরেও সে আপনাকে কিন্তু সত্যি ভালোবাসে। আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনার সমস্ত লেখা ও পোস্ট খুঁটিনাটি পড়াশোনা করে দেখে, কি পোস্ট করেন কি করেন না, কি স্টোরি দিলেন কি দিলেন না। সে মানুষটার কাছে আপনি অনেক মূল্যবান। সে আপনার জন্য নিজের অবসর বের করে নেয়। এমন এমন নয় সে অবসর না থাকে না, মানে এমন না যে সে সবসময় অবসর থাকে, বাট আপনার জন্য কিন্তু সময়টা ঠিকই বের করে নেয়। সেই সব অবসর সময়টা ঠিকই বের করে নেয়। তারও কিন্তু ভাই সোশ্যাল অ্যাক্টিভিটি আছে ভাই, তারও সংসার ও জীবন ধর্ম পালন করতে হয়। আপনি হয়তো বা জানবেনই না। তার জন্য তার জন্য কিন্তু কেউ না কেউ এইভাবেই অপেক্ষমান। সে এইভাবেই কিন্তু কেউ না কেউ আপনাকে ছাড়াও তার জন্য কেউ না কেউ একজন অপেক্ষা করতেছে। আপনার ছোট ছোট অবহেলা, আপনার কেয়ারলেস মানসিকতা আপনার প্রিয় মানুষটাকে কোনো এক সময় ভীষণ দূরে নিয়ে যাবে, আপনি টেরও পাবেন না। যে মানুষ মন খুলেই ভালোবাসে, সে মানুষ মন খুলেই ঘৃণার সাগরে আপনাকে ডুবিয়ে দিতে পারে। জানেন সেটা? কারণ প্রচণ্ড রকমের অভিমানী তাকে ঢেউয়ের মতো ধীরে ধীরে আপনার কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। যখন বুঝতে পারবেন তখন কিছু করার থাকবে না। যেই প্রেমিক তার প্রেমকে ধরে রাখতে পারে না, সেটা আসলে প্রেম না, অভ্যাস মাত্র। ভালোবাসা হলো ফুল গাছের লাগানোর মতো রোজ তাকে যত্ন নিতে হয়। আপনি যেমন একটা ফুল গাছকে প্রতিদিন যত্ন নেন, ফুলটা তাজা থাকে, সেরকম ভাবেই যত্ন নিতে হবে। সামান্য অবহেলা, অযত্নে সেটা মরেও যেতে পারে। যখন আপনার প্রিয় মানুষটা আর তার প্রিয় মানুষের জায়গাটা দিবে না, তখন টের পাবেন কতটা ভালোবেসে আপনার জন্য অপেক্ষা ছিল। আসলে আমরা এই কথাগুলো তখনই বুঝতে পারি যখন সম্পর্কের ম্যাজিকটা চলে যায়। সে ম্যাজিকটা চলে যায়। তাই বলবো, রোজ তাকে সামান্য ভালোবাসুন এবং তার ঘুমাতে যাওয়ার আগে তাকে উপলব্ধি করান। যে তাকে বলেন ঘুমাতে যাওয়ার আগে, হ্যাঁ, আমিও তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে চাও। কাছের মানুষটার দূরত্ব মৃত্যুর সমান যন্ত্রণা দেয়। সে হারিয়ে যাওয়ার পরই তা কিন্তু আপনি বুঝতে পারবেন, এর আগে কিন্তু বুঝতে পারবেন না। আপনার প্রিয় মানুষটাকে হারানোর পরেই কিন্তু আপনি সবকিছু বুঝতে পারবেন, অবজার্ভ করতে পারবেন, সবকিছু ফিল করতে পারবেন, বাট এর আগে পারবেন না। তাই বলি, এখন থেকেই আপনার প্রিয় মানুষটাকে যত্ন নিন। আর যদি ভালো না লাগে, ডাইরেক্ট বলে দিন যে আমি আপনাকে ভালোবাসি না, আমি তোমাকে ভালোবাসি না, আমাদের সম্পর্ক কন্টিনিউ করা পসিবল না। বাট এভাবে ঝোলায় রাখেন না, এভাবে লাইফটা নষ্ট করেন না, ঠিক আছে? ভালো যদি বাসেন, যত্ন নেন, যত্ন নিয়ে ভালোবাসেন, প্রতিটা দিন খোঁজ খবর নেন। জাস্ট এতটুকুই বলার ছিল। আল্লাহ হাফেজ।